তীব্র গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে দেশের শিল্প খাতের উৎপাদন। দীর্ঘ সময় ধরে অনেক কারখানা বন্ধ রাখায় ক্ষতি বাড়ছে শিল্প মালিকদের। এমন বাস্তবতায় সময় মতো পণ্য রপ্তানি নিয়ে আশঙ্কায় ব্যবসায়ীরা। সাথে আছে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কাও। মাহাদি সিকান্দারের রিপোর্ট। গ্যাস নির্ভর শিল্পে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় মারাত্মক ক্ষতির মুখে উৎপাদন খাত। কয়েক বছর ধরেই সংকট চললেও গত এক সপ্তাহের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এসব কারখানার উৎপাদন ইতোমধ্যে অর্ধেকে নেমে এসেছে। উৎপাদন সক্ষমতা কমার পাশাপাশি বেড়েছে উৎপাদন ব্যয়ও, সেই সাথে কমছে পণ্যের মান। এসব কারখানা বন্ধ হয়ে গেলে বেকারত্ব বেড়ে যাওয়ার আশঙ্কাও আছে। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে পোশাক রপ্তানির অনেক কার্যাদেশ হাতছাড়া হবে। গ্যাস, বিদ্যুৎ বা আমাদের অন্যান্য সংকটগুলো যদি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের যে রপ্তানি বাজার অবশ্যই হুমকির মুখে পড়বে। যে জিনিসটা নিয়ে আমরা শঙ্কিত, হয়তো বা আমরা এই বায়ার বা এই যে কার্যাদেশগুলো আমরা পাচ্ছি, সেটি বিপুল অংশে কমে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। সরকারের এরকমভাবে পরিকল্পনা করা যেই জিনিসটাতে আমাদের খুব তাড়াতাড়ি করে এটা সমাধান করা যায়, এবং যদি গ্যাসের পরিবর্তে আপাতত কিছু বিদ্যুতেরও যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারে, তাহলেও তো মিলগুলোকে কিছু বাঁচানো যাবে। সরকার চলতি অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় $63 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 8 লাখ কোটি টাকা। এর মধ্যে পণ্য খাতের লক্ষ্যমাত্রা 55.2 বিলিয়ন এবং সেবা খাতে $8.2 বিলিয়ন। ব্যবসায়ীরা মনে করেন, জ্বালানি পরিস্থিতির উন্নতি এবং সরকারের নীতি সহায়তা না বাড়ালে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। যদি কাস্টমসের আমাদের হ্যাসেল না করে, আমাদের ফ্যাক্টরিগুলো আজকে প্রোফোর ইনভয়েস দেবে ব্যাক টু ব্যাক করার জন্য উইথিন 5 ডেজ বা উইথিন উইকসের ভিতরে যদি ব্যাক টু ওপেন করে দেয়, ইলেকট্রিসিটি গ্যাস সংকট যদি না থাকে, উই আর গিভিং প্রমিস আমরা নেক্সট ইয়ারে গভর্নমেন্ট যেটা বলছে 60+, we will do even more than that. জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান ব্যবসায়ীরা। জ্বালানি একটা বড় চ্যালেঞ্জ। এক্সিস্টিং যারা উদ্যোক্তা আছে বা শিল্প আছে, তারা সাফার করছে। নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে তারা এই বিষয়টা স্বাভাবিকভাবে চিন্তা করবে। এই ক্ষেত্রে বিকল্প যে জ্বালানি পথগুলো আছে, সেই ক্ষেত্রে সরকার কীভাবে উদ্যোগ নেবে এবং দ্রুততার সাথে নেবে, এই সমাধানের পথ দিয়ে কিন্তু নতুন বিনিয়োগ আসবে। মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।